হাই এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন রেসিপি। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল ভোলা মাছের ঝাল। তো তার জন্য আমি আগে থেকেই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোর পেস্ট সমস্ত কিছু রেডি করে রেখেছি। সর্ষে পেস্টটা আলাদা অন্য মাছের জন্য। তো আলুগুলো আমি আগে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে সাইডে তুলে রাখবো। তারপরে গরম তেলে আমি আস্তে আস্তে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো রসুনের কুচি আর আদা আগে থেকে যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। দেন পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে টমেটোটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা একটুখানি। ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে এক এক করে এর মধ্যে আমি এড করবো নুন, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে থাকে। আর কাঁচা লঙ্কা আগে থেকে কটা ছিঁড়ে রেখেছিলাম সেগুলোও এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মসলাগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি এড করবো জল এড করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এবারে আমি এর মধ্যে আগে থেকে যে ভোলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো ভোলা মাছ রান্না আমার কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর রং এসছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এন্ড জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।